আচ্ছা, সো আমরা যেই জায়গাতে ছিলাম আর কি, আমি মনে হয় শেষ করতে পারছিলাম কথাটা, যে বিভিন্ন আলফা থাকলে তোমার কি হবে, তাই না? ওটা আমরা হ্যাঁ পড়তেছিলাম আর কি, তো ওটা শেষ করছি আমি কথাটা। তো আর কিছু নাই আসলে, তো এখন হচ্ছে আমরা আসলে আমার মনে হয় যে কিছু ম্যাথ করি। কিছু ম্যাথ করলে জিনিসগুলা একটু ক্লিয়ার হবে আর কি, বুঝতে হ্যাঁ পারছো? সেগুলো ম্যাথ থেকে তোমার হ্যাঁ। যেহেতু আমি দেখলাম যে তোমার বইতে এগুলাই দেওয়া, তো আসলে ভুল কিছু পড়াই নাই। শুধু হচ্ছে জেনারেল যেটা পড়াইছি বড় ফর্মুলাটা ওইটা নাই আর কি, আর সবকিছুই আছে মোটামুটি। আচ্ছা, তুমি এখানে এই রিডিং কথাগুলো তুমি পড়ো, এগুলো আমি পড়াচ্ছি না। রুল অফ ভেক্টর এডিশন তোমাকে মাত্র পড়াইছি, তো এটা আমার পড়ানো কিছু নাই। দেখবা আমার কথাগুলাই লেখা আছে, ওই যেগুলা তোমার ওই যে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট জয়েন্ট করো, ওই কথাবার্তাগুলাই লেখা আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা হুম। একটা এখানে একটা আছে, একটু দেখি। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য রকেট শোন ইন ফিগার 3.20 বি। ফিগার 3.20 বি, এখানে তুমি দেখো 3.20 এ দেখতেছি, হ্যাঁ বি তে দেখো একটা রকেটের উপর দুইটা ফোর্স দেখছো। একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে, রাইট? একটা 4 নিউটন, একটা 3 নিউটন, এবং দুটো অপোজিট, দুটা কি পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, এদের রেজাল্টেন্ট বের করতে হবে, এবং সেই রেজাল্টেন্টের ফোর্স এবং ডিরেকশন বের করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো তুমি কি হ্যাঁ করবা। 3 নিউটন এইদিকে, 4 নিউটন এদিকে। তাহলে তুমি দেখো, মানে ওদেরটা দেখা দরকার নাই, তুমি ধরো এটা ইন জেনারেলি পারবা। দেখো আমি তোমাকে হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। তাহলে দেখো তোমার ওই ইয়ে অনুযায়ী, তোমাকে আমি যেভাবে পড়াইছি ওইটা অনুযায়ী, তাহলে তোমার কি হইলো, এই বরাবর তোমার একটা ফোর্স কাজ করতেছে, আর তোমার, আমি যদি তোমাকে বলি যে এই বরাবর তোমার কি করতেছে, আরেকটা ফোর্স কাজ করতেছে, বুঝতে পারছো? তাহলে তোমার রেজাল্টেন্টটা কোন দিক বরাবর হবে, রেজাল্টেন্টটা কিন্তু এইটা হবে, বুঝতে পারতেছো আমার কথা? এটা যদি সাপোজ ধরো, আমি জানি না, এটা তোমার বইতে আমি একটু দেখে নিই। হরিজন্টাল বরাবর বোধহয় 4 নিউটন, এই বরাবর হচ্ছে 4 নিউটন, এই বরাবর হচ্ছে 3 নিউটন। তাহলে এটা তোমার রেজাল্টেন্ট হবে, বুঝতে পারছো? এটা যদি তোমার পি ভেক্টর হয়, এটা যদি তোমার কিউ ভেক্টর হয়, এটা আর ভেক্টর, বুঝতে পারছো? তাহলে এটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তো এটার ভ্যালু কত হবে বলো তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, কারণ এদের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, কস 90 ভ্যালু কত, 0, তাহলে এটা আসতেছে না। তাহলে পি এর ভ্যালু কত, 4 স্কোয়ার, আর কিউ এর ভ্যালু কত, 3 স্কোয়ার, তাহলে এটা 5 নিউটন হবে। তোমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আর আলফা, এখন এই আর ডিরেকশন আলফা তুমি কিভাবে বের করবা? এখন এইটা বের করার জন্য তুমি দেখো, তুমি হয় পি এর সাথে অ্যাঙ্গেল নিবা, না আর এর সাথে। ধরো তুমি পি এর সাথে যদি অ্যাঙ্গেল নাও, তাহলে খেয়াল করে দেখো, তোমার সূত্র কি ছিল, ট্যান থিটা ইকুয়ালস টু পি, পি পি মানে পি নিবা না তুমি, যে পির সাথে যেহেতু অ্যাঙ্গেলটা নিচ্ছ, তাহলে তুমি কি নিবা, কিউ নিবা, তাই না? কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, বুঝতে পারছো? এখন দেখো আলফা তো হুম 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি হলে তোমার কি বলতো, সাইন আলফা বা সাইন 90 ডিগ্রি মান কত, 1। তাহলে এটা তো রাখার কোনো দরকার নাই। আর কস 90 মানে 0, তাহলে এই টার্মটাও রাখার কোনো দরকার নাই, বুঝতে পারছো? তাহলে তোমার ফর্মুলাটা কিন্তু সিম্পলিফাই হয়ে গেছে। তার মানে দেখো, তুমি যদি কি যদি এরা পারপেন্ডিকুলারলি থাকে, তাহলে এদের রেজাল্টেন্ট, তুমি যদি পি এর সাথে অ্যাঙ্গেল নাও, তাহলে উপরে কি বসবে, নিচে পি বসবে। আর যদি পি এর সাথে অ্যাঙ্গেল নাও, তাহলে উপরে কি বসবে, নিচে পি বসবে। আর যদি কিউ এর সাথে অ্যাঙ্গেল নাও, তাহলে উপরে কি বসবে, নিচে পি বসবে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ক্লিয়ার? তাহলে দেখো তোমার এখানে কিউ কত বলো তো, কিউ হচ্ছে 3 আর পি হচ্ছে 4। তাহলে তোমার এটা কত হবে, থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 3/4, সামথিং একটা অ্যাঙ্গেল তুমি পাবা ক্যালকুলেটর থেকে। সো তাহলে তোমার এই রেজাল্টেন্ট ভেক্টরটা পি ভেক্টরের সাথে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে, বুঝতে পারছো? হুম। তো তোমার বইতে দেখবা এটা দেওয়া লাইক আছে। হ্যাঁ সো হ্যাঁ কোনো এমনি কনফিউজ, এই যে আরেকটা মানে উইয়ার্ড চাইলে থিং বাট এই যে তুমি চাইলে আলফা পিথাগোরাস দিয়ে করতে পারো, বাট পিথাগোরাস ছাড়াও করা যায় আর কি এভাবে। হ্যাঁ বলো কিছু। পাইথাগোরাস ইজ লাইক ইজিয়েস্ট না, ইজিয়েস্ট, ইজিয়েস্ট বাট ওয়ে এটা না। ইন জেনারেল না। মানে তোমাকে আমি যেটা পড়াইছি এটা হচ্ছে যে কোনো ভেক্টরে তুমি ইউজ করতে পারবা, এই পিথাগোরাস তো তুমি ইউজ করতে পারবা যদি তারা পারপেন্ডিকুলার হয়। এখন পারপেন্ডিকুলার না হলে তুমি আর ইউজ করতে পারবা এটা? ও হ্যাঁ তখন হ্যাঁ। তখন তো আবার পারবা না, তাই আমি সবগুলা যেন একেবারে পারো তাই ওটা পড়াই দিছি। আচ্ছা, চ্যাপ্টারটা বুঝছো এখানেই শেষ? আমি ভাবছিলাম এই চ্যাপ্টারে আরো কিছু দিবে, বা চ্যাপ্টারে আর কিছু দেয় নাই। চ্যাপ্টারটা এখানেই শেষ, বুঝতে পারছো? আচ্ছা, তুমি হুম। কি ঈদের আগে আর পড়বা? আই ডোন্ট থিংক সো ইদার। হ্যাঁ। আর তুমি চাইলে ক্লাস নিতে পারো, আচ্ছা, আমরা বাট ঈদের আই এম আগে নট শিওর পড়ি। কালকে পারো। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, কি বললা, কিছু বলছো? মানে কালকে, কালকে চাইলেও পড়তে পারবো। কালকে চাইলেও পড়াতে পারি। আচ্ছা, কালকে আমি একটু বিজি থাকবো কি না, হ্যাঁ কালকে আমি একটু বিজি থাকবো। কালকে আমি তোমাকে পড়াবো না, কালকে তো কি বার, বুধবার। বৃহস্পতিবার আমি ফাঁকা থাকবো, তোমাকে একটু বৃহস্পতিবার রাত্রে পড়তে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, বৃহস্পতিবার রাত্রে পড়াবো অথবা সকালে পড়াবো, ঠিক আছে? আমি তোমাকে শিওরিটি দিতে পারতেছি না। রাত্রে হ্যাঁ পড়াবো অথবা তোমাকে আমাকে আমি কাল, হোয়াটসঅ্যাপে বললে হবে। আচ্ছা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পড়ায় জানাই দিব, ঠিক আছে? তুমি যেটা করবা, যেটা সেটা হচ্ছে যে তুমি
তুমি হচ্ছে যেটা করবা যেটা যে এই আগে কিছু তোমাকে হোমওয়ার্ক দিছিলাম, ওই হোমওয়ার্ক গুলা করবা। আর সাথে হচ্ছে তুমি এই যে এইখানকার যে এক্সাম স্টাইল কোশ্চেন আছে 1 2 3 4 5 6 এগুলা করবা বসে বসে, ঠিক আছে? এই সবগুলা নিয়ে হুম। আমরা হচ্ছে যে নেক্সট দিনও বসতে পারি অথবা নেক্সট উইকেও বসতে পারি, ঠিক আছে? নেক্সট উইকে তো আমি তোমার একটা ক্লাস নিব। ঈদ তো মনে হয় তোমার সোমবার, ঈদ তো সোমবার তাই না? ঈদ মনে হয় তোমার ঈদ মানডেতে যতটুকু না? জানি, হ্যাঁ মানডে। সো মানডে তো আমি হয়তো তোমাকে আহ স্যাটারডে পড়াতে পারি, ঠিক আছে? স্যাটারডে লাস্ট পড়াবো আর কি ঈদের আগে, ঠিক আছে? স্যাটারডে লাস্ট পড়াবো, তো ওই দিন আমরা এই যত তোমার এই চ্যাপ্টারে যা যা প্রবলেম আছে যা কিছু আছে তুমি পারো নাই বা বইয়ে আছে এগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? ওই দিন এই চ্যাপ্টার শেষ। এমন আজকে শেষ করে হুম। গেছি। এখন তুমি এই এক্সারসাইজের প্রবলেম গুলো দেখো, এগুলো ইজি, আমার কাছে বেশ ইজি লাগছে। তুমি আগে একটু দেখো নিজে নিজে, ঠিক আছে? ওকে। ওকে তাইলে দেন, আল্লাহ হাফিজ। আল্লাহ